फरहान फरहान अहमद नाम तो सुना ही होगा जस्ट किडिंग एक्सक्यूज मी ঠান্ডা লেগেছে একটু একটা মানুষের জীবনে সবচেয়ে ভাইটাল একটা পার্ট হচ্ছে তার ফ্যামিলি ফ্যামিলির মধ্যে বাবা থাকে মা থাকে বোন থাকে ভাই থাকে ওয়াইফ থাকে গার্লফ্রেন্ড না গার্লফ্রেন্ড তো ফ্যামিলির মধ্যে থাকে স্টুপিড মি সরি এই ফ্যামিলির বাইরেও তিনটা জিনিস আমার কাছে খুব ইম্পর্টেন্ট তিনটা জিনিস বললাম না সরি তিনটা মানুষ আমার কাছে খুব ইম্পর্টেন্ট প্রথম জন হচ্ছে মিঠা তারপর হচ্ছে নাসির তারপর হচ্ছে মুশফিক এই তিনটা মানুষ আরে এই তিনটা মানুষের সাথে আমি কি করি নাই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি একসাথে মাঠে ফুটবল খেলা শুরু করছি একসাথে ক্রিকেট ম্যাচ দেখা শুরু করছি একসাথে ক্লাসের লাস্ট বেঞ্চে বসে লাইভ স্ট্রিমিং এ ম্যাচ দেখা শুরু করছি একসাথে চারা খেলছি একসাথে লং ড্রাইভে গেছি বাইকে করে একসাথে আমরা টঙের দোকানে চা খাইছি একসাথে হাত ধরে ধরে কনসার্টে গিয়ে আমরা মজা করছি কি করি নাই আমরা what a life that was but এই যে আমাকে এখন দেখতে পাচ্ছেন আনফরচুনেটলি কোনো একটা কারণে এই তিনটা মানুষ আমার জীবনে এখন নাই ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন না এইখানে নাসিরের বসে থাকার কথা হ্যাঁ আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ও কেন নিচে বসবে ও একটু মোটা তো উপরে বসতে কষ্ট হয় চর্বিতে আরেকজন হচ্ছে মৃধা ও হচ্ছে 6 ফুট লম্বা কিন্তু ওর বুদ্ধি হচ্ছে এই জায়গায় এই যে রাইট হিয়ার হাঁটুতে ওইখানে বসতো আরেকজন মুশফিক যদি থাকতো তাহলে ঠিক আমার কানের পাশে বসতো কারণ হচ্ছে কানের পাশে বসে সে পকপক করতো আর সে পকপক করে মেয়ে পটাতে খুব ভালোবাসে they were my best friends and now they're not here with me আচ্ছা আপনাদের বাই চান্স আপনাদের মনে কি প্রশ্ন জাগছে না যে কেন ওরা আমার সাথে নেই কি জাগছে না রাইট I know you're not interested কেনই বা হবে না আমার ফ্রেন্ডদের কিনা আপনাদের ইন্টারেস্ট কেন হবে কিন্তু তাও আমি আপনাদেরকে বলছি আমি আপনাদেরকে শোনাবো যে কেন ওরা আমার সাথে নেই শুনতে হবে আপনাদেরকে অবশ্যই শুনতে হবে কেন শুনবেন না আপনারা হ্যাঁ কেন শুনবেন না শুনতেছেন তো আরে আপনাদেরকে শুনতেই হবে আপনারা কি মনে করছেন শুনবেন না আমি আপনাদেরকে আজকে পুরো ঘটনা বলেই ছাড়বো আপনাদের শুনতেই হবে শোনেন যেটা বলছিলাম কি হয়েছে তোমার সকাল সকাল আবার কি ঝামেলা শুরু করছো তুমি কত বড় ঝামেলায় পড়ছি শুধু আমিই জানি কি ঝামেলা তোমার এত ঝামেলা কেন তোমার এত ঝামেলা কেন আমার নিতে হবে আমি না এই জিনিসটা বুঝতেছি না আচ্ছা ঠিক আছে নিও না তুমি তোমার ঝামেলা নেওয়া লাগবে না তুমি শুধু আমাকে এক্ষুনি ক্লিয়ার করে বলো যে তুমি আমাকে বিয়ে কবে করবা করবো না বিয়ে যাও তুমি এটা বলতে পারলা তুমি আমাকে বিয়ে করবে না তুমি জানো বাসায় কি হচ্ছে তুমি জানো একটা ছেলে কি আঙ্কেল আমার যে 7 বছরের বড় একটা আঙ্কেল কানাডা থেকে আমার জন্য বিয়ের প্রপোজাল পাঠাচ্ছে বুইড়া বেটা আমাকে বিয়ে করতে চায় আর আমার আপু তো খুব খুশি মানে এক্ষুনি পারলে বিয়ে দিয়ে দেয় আমি কানাডা চলে যাই তুমি বলো তুমি কি করবো বলো ইউ আর সো লাকি তুমি বুঝতেছো আমি থাকি ইউকেতে মানে উত্তর কাপুর আর কানাডার একটা ছেলে তোমাকে বিয়ের প্রপোজাল পাঠাইছে তুমি বুঝতে পারতেছো ওখানে গেলে তোমার বাচ্চা হবে কত সুন্দর ফুটফুটে একদম বাচ্চা হবে তুমি কত সুন্দর করে সেলফি তুলবা আমাকে মেসেজে পাঠাবা আমি ছবিতে লাইক দিব লাভ রিঅ্যাকশন দিব ব্যাপারটা সুইট না তাই না খুব সুইট ব্যাপারটা তো এই যে তুমি 4 বছর আমার সাথে প্রেম করলা তোমার আর আমার এত লম্বা 4 বছরের রিলেশনশিপ এত কিছু করলা সবকিছু তো করলা 4 বছরে সব সম্পর্কই তো হলো তাই না তো তোমার যদি আমাকে বিয়ে না করারই ইন্টেনশন থাকতো তোমার যদি আমাকে ছাড়ারই দরকার ছিল তাহলে 2 বছর প্রেম করে ছেড়ে দিতা তুমি 4 বছর পরে এসে আমাকে বলতেছ আমি যেন অন্য কোথাও বিয়ে করি মানে কি এসবে দেখো আমি এখন বিয়ে শাদী করতে পারবো না আর বিয়ে শাদী কি ফাইজলামি নাকি আমার সময় লাগবে আমার সময় দিতে হবে না আমি একটা বেকার মানুষ আমি এখন কেমনে বিয়ে করে তোমরা চালাবো তুমি আমার বিয়ে করবো না বললাম তো করবো না শুনো এই ছেলে তুমি যদি আমার বিয়ে না করো তোমার খবর আছে বলে দিলাম আমি কিসের খবর আছে কি করবা তুমি আমারে বলো 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 কি করবা তুমি আমি কি করব জানতে চাও আমি আমার বাসার ছাদে উঠব না আমার বাসার ছাদে কেন আমি তোমার বাসার ছাদে উঠব তোমার বাসার ছাদের দরজা এমনিতে খোলা থাকে সব সময় আমি কি করব চুপি চুপি তোমার ছাদে উঠব ছাদের উপর গিয়ে আমি রেলিং এর মধ্যে দাঁড়াবো রেলিং এ দাঁড়ায় আমি চপ করে একটা লাফ দেবো কিন্তু না এত খুশি হলো না আমি তো জানি আমি মরে গেলেই তো তোমার সব গঞ্জাম শেষ তোমার আমাকে বিয়ে করা লাগবে না
আর মরে যাওয়ার আগে কি করবো জানো? আমি আমার আব্বুকে একটা মেসেজ করবো যে আব্বু আমি সুইসাইড করতেছি, আর আমার সুইসাইড করার জন্য শুধু একজনই দায়ী, সেটা হলো মৃধা 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 এবং মৃধা। বাবু তুমি এটা করতে পারবা? আমাকে এরকম করতে পারবা বলো? আমি তোমার জানো না ওদের 4 বছর এত সুন্দর একটা রিলেশন তুমি এইভাবে শেষ করে দিল। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তো জোক করতেছি না, তুমি বুঝো নাই? আমি দেখছি এতক্ষণ চুটকির মতো চুটকি বলতেছিলাম তোমাকে, তুমি সিরিয়াস হয়ে গেছো। বাবা তুমি এটা কিভাবে করতে পারো বলো? তুমি এত সুইট, এই দেখো আমি তোমার সাথে কত সারা জীবন তোমার সাথে কত সুইট ছিলাম, আমরা কত প্রেম করছি। আমি বিয়ে করবো তো, আমি তো বিয়েই করতে চাই। ঘটনা যা ঘটছে আমি তো মোটামুটি সবই শেয়ার করছি। মানে মৌমিতা যেরকম হঠাৎ করে ব্ল্যাকমেল করে ফেলাবে আমি না ওর কাছ থেকে সিরিয়াসলি এক্সপেক্ট করি। সত্যি সত্যি যদি এরকম আমাদের বাসার ছাদে যা লাভ দেয়, আর লাভ দেওয়ার আগে যদি SMS করে আঙ্কেলকে বলে যে মৃধা মৃধা মৃধাই দায়ী, তাহলে তো আমি পুরা শেষ। বুঝতেছিস? মানে আমাদের রিলেশনের কথাটা তো মোটামুটি সবাই জানে, মানে সম্পর্কটা তো অনেক দিনের না। আমি না বুঝতেছি না, আপসেট লাগতেছে। বন্ধু শোনো, এই থ্রেট মেরেট এগুলো কিচ্ছু না, বুঝলো? হ্যাঁ, এগুলো কি হয়েছে জানো? বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য সুরসুরি উঠছে, যার অপর নাম হচ্ছে ভেড়া। ভেড়া কারো 2 দিন আগে ওঠে, কার 2 দিন পরে ওঠে। হ্যাঁ, তার 2 দিন আগে উঠেছে, তোমার 2 দিন পরে উঠবে। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এই রয়েছে চুলকানি চুলকানি। চুলকানি নাকি বেড়া আমি কিছু জানি না রে ভাই, আমার জীবনের চুলকানি উঠে গেছে। আমি না খুব ডিসঅ্যাপয়েন্টেড লাগতেছে আমার, বুঝছো? আমি না খুব মেন্টালি আপসেট হয়ে গেছি। যত যাই হোক আমি তোর সাথে আছি। বন্ধু আমিও তোমার লগে আছি, তুমি টেনশন নিও না, আমরা সবাই আছি। ভাবছিলাম মৃধার বিয়েতে একদমই মজা করতে পারবো না, ছোটবেলার বন্ধু পর হয়ে যাচ্ছে, খারাপ লাগে না? কিন্তু মা কসম, ওর বিয়েতে আমরা 3 জন এমন নাচ নাচছিলাম যে বাকি সব নাচতে ভুলে গেছে। আর আনফরচুনেটলি বিয়েতে এমন কিছু গেস্ট ছিল যাদের বিয়েতে আমরা ইনভাইটেড ছিলাম, সামহাউ ওই ইনভিটেশনগুলো ক্যান্সেল হয়ে গেছে। এখন দেখেন, একটা সোশ্যাল ইভেন্টের মধ্যে কে এরকম আনসোশ্যাল মানুষ চায় বলেন? দুঃখ আসলে এইখানে না, দুঃখ তো এখন আমি শুরুই করি নাই। দুঃখ আমাদের বন্ধু মৃধা ঠিক 12:30 কি 1টার সময় বাসর রাতে ঢুকবে, তখনই আমাদের 3 জনকে সাইডে নিয়ে খুব ইমোশনাল একটা বাণী দিল। দোস্ত, তোরা আমার জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি। কিসের বউ, কিসের মেয়ে, কিসের গার্লফ্রেন্ড? তোরা জাস্ট ফুল ট্যাঙ্কি করে বাইকটা স্টার্ট দিয়ে রাখ, আমি জাস্ট বাসর ঘরে ঢুকবো আর বের হবো। যেই কথা সেই কাজ, আমরা বাইক স্টার্ট দিয়ে বসে আছি তার গেটের সামনে। মৃধাও ঢুকলো, বাসর ঘরে ঢুকলো, কিন্তু 5 মিনিটের বদলে কেমনে কেমনে জানি 2 ঘন্টা হয়ে গেল। তখন বাজে 3টা থেকে 3:30, 3:30 থেকে 4:15, 4:15 থেকে সুবে সাদিক, ফজরের আজান। আল্লাহ, আমাদের মৃধা তো আর বের হয় না। কি এমন আছে ওই রুমের ভিতর, কি এমন পাইছে আমাদের মৃধা ওই রুমের ভিতর? কি মধু পাইছে বলে? He did not come out from that room. তারপর বুঝলাম একটা বন্ধু হারানোর কষ্ট। আমাদের মৃধা কিভাবে বৌময় হয়ে গেল। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই মনে প্রশ্ন রাখছি যে কিভাবে আমাদের মৃধা বৌময় হয়ে গেল, তাই না? তাই না? তাই না? না শুনতে তো হবে, কি আর করার, বেঁচে গেছেন আজকে। আমি তো বলবোই। শোনেন, আমাদের মৃধা যেভাবে বৌময় হয়ে গেল, বৌময় হয়ে যাওয়ার কারণে যে আমি খাওয়াই। আগে তুমি খাও। না বাবু, আগে তুমি। বাবু তুমি তো জানো। বাবু
আমি যে আমার আমি খারাপ। ফোন আসছে। আরে ফোন কেটে দিচ্ছে কেন? কে ফোন করে? ধরো। হ্যালো, কি রে তুই ফিস করে কথা বলছিস কেন? ফিস করে কথা বলবো না তো কি করবো? বারবার ফোনটা কাটতেছি আমি, বারবার ননসেন্স না কিছু, ঝামেলা বুঝছিস না, বিপদ বুঝছিস না, বারবার ফোন দিচ্ছিস। আরে তুই আমাকে ঝাড়ি দিচ্ছিস কেন? হ্যাঁ, চিল্লাচিল্লি করতেছিস কেন? তুই কি হয়েছে বুঝায় বল। আরে সিরিয়াস অবস্থায় আছি। তো ভাবির তো চিকনগুনিয়া হয়ে গেছে, 104 জ্বর, হঠাৎ করে কমে যায় 103, আবার বেড়ে যায় 104। খুব যে অবস্থা, চুকাতে পারতেছে না, খালি মাঝে মাঝে চক চক করে একটু চুকাতে। আমি 7 দিন যাব মাথার মধ্যে পট্টি লাগায় রাখছি, পট্টি দেই ভালো হয় না, খুব সিরিয়াস অবস্থায় আছি। কি বলিস? ও ভাবির জ্বর, আচ্ছা ঠিক আছে, না একটা কথা বলার জন্য ফোন দিছিলাম। আচ্ছা শোন, এই ভাবির কি ডাক্তার দেখাইছিস? দেখাইছি তো। শোন না, যেটা বলার জন্য ফোন দিলাম, ছোটবেলা থেকে তো একসাথে আমরা 4 জন বড় হয়েছি, কখনো কারো বার্থডে মিস করিনি। আজকে তো নাসিরের বার্থডে, প্রতি বছরের মতো আজকেও সারপ্রাইজ দিব। তুই চলে আয়, তাতেই চলে আয়, 12টার মধ্যে যাবো, ওকে? মাথায় কোনো বুদ্ধি নাই, চান্স নাই। তোর ভাবি অসুস্থ, বইয়ের অসুস্থ, খারাপ লাগে, তুই জানাস, খুব খারাপ লাগে। তুই ফোন দিয়ে দিতিস, আরে আমার বউ অসুস্থ, আমি এখন কি ফ্রেন্ডের সাথে যে পার্টি করবো, সেলিব্রেট করবো, ওখানে কি ভাই তুই? আচ্ছা আমি ওই ফোনে টেক্সট পাঠাতে বল, হ্যাপি বার্থডে টু নাসির, ঠিক আছে? তা তুই 10টা মিনিটের জন্য আয়, উইশ করে চলে যাইস। এখন তাই তো এই তো ভাবে কোন থেকে উঠে যাইতেছে, আমি পরে ফোন দেবো নি। বাবু বাবু, তোমার শরীরটা কি খারাপ লাগতেছে এখন? না বাবু, তুমি মিথ্যা কথা বললে কেন? আমাকে চিকনগুনিয়া নাকি? কে আশ্চর্য আমার চিকনগুনিয়া বানাতে দিল? আর বাবু, তুমি তো 1 ঘন্টার জন্য যেতেই পারতা, একটু গিয়ে উইশ করে আসতা, এতদিনের ফ্রেন্ড, যাওয়া যায় না একটা 1 ঘন্টার জন্য? মাত্র বিয়ে হয়েছে আমাদের বাবু, বলো এখন তোমাকে সিনেমা কোথায় যেতে ইচ্ছা করে বলো তুমি? আর ফ্রেন্ডের তো সারা জীবন পাইছি, আর সারাটা জীবন তো পড়ে আছে ফ্রেন্ডের জন্য, তোমাকে একটু তোমার সাথে থাকি বাবু, তুমি বুঝো না? ভালো বন্ধু, সারা জীবন দেখছি এই বিয়ের পর আমার বলে আম্মা আব্বারে সাইডে চলে যায়, কেমন বন্ধু? হ্যাঁ, বিয়ের পর আমার বন্ধু বান্ধবরে সাইডে দিল। ও মনু, তুমি বড্ড কষ্টে আছো, আমরা জানি, তুই কও না মগরে। ও পাশের বাসার ভাবির দিকে সামনে তাকাই থাকতে তখনই বুঝছিও বউ পাগল হয়ে গেছে। একটা
সেদিন নাসিরের বার্থডে রাতে মৃধা আসেনি। আমরা তিনজন বন্ধু মিলে মাও করে কাঁদছি, অনেক কাঁদছি, কিন্তু ওই কান্না মৃধার কান পর্যন্ত পৌঁছায় নাই। ব্যাক টু দ্য রিয়েলিটি। আমাদের 4 বন্ধুর 2টো বাইক ছিল, একটা নাসিরের আর একটা মৃধার। এখন আপনারা তো বুঝতেই পারছেন মৃধার বাইকে এখন কে বসে? তার বউ। যার কারণে নাসিরের বাইকে আমাদের 3 জনের বসতে হয়। এখন 3 জন তো একটা বাইকে বসার অপরাধ। এর কারণে রেগুলার আমরা সার্জেন্টের চোখ ফাঁকি দিয়ে দিয়ে এদিক ওদিক থেকে যাই। কিন্তু একদিন একটা সার্জেন্ট আমাদেরকে খাপ করে ধরে ফেললো। নাম আসসালামু আলাইকুম। আপনি এদিকে আসুন। এদিকে আসুন স্যার, এদিকটা যাইতেছিল রং সাইড দিয়ে। স্যার সব ঠিকঠাক আছে? লাইসেন্স এসে কই? হ্যাঁ কই আছে? আর বাইকে যাইতেছেন 3 জনে যাইতেছেন, একটার মাথাও হেলমেট নাই। হেলমেট কোথায়? স্যার বেসিক্যালি হয়েছে কি, আমি তো যে এদিকে আমাদের একটা ফ্রেন্ড আছে বুঝছেন, মৃধা, ওর ওয়াইফের ওর বাচ্চা হইব বেবি। হ্যাঁ, এখন ওর যে হসপিটালে গেছি, এখন হসপিটালে ওই যে রক্ত লাগবে, রক্ত নাকি স্যার। আর স্যার হসপিটালে তাড়াতাড়ি যেতে লাগবে। কোথায় যান হসপিটালে? কার কাছে ফোন দেন তো। আমাদের বন্ধু, ফোন দেন। ফোন আপনি কি তাকে চিনেন নাকি? আপনি তার সাথে কি কথা আমি বলবেন? তার সাথে কথা বলে কনফার্ম হবো, আপনি ফোন দেন। আচ্ছা স্যার, বিষয়টা হচ্ছে তোর মনে আছে লাস্ট টাইম আমরা কবে একটু বের হয়েছিলাম? না বের তো হবে না, ঘরে বসে বসে শুধু আঙ্গুর খাবা সারাক্ষণ। আমি আর তোমাকে আঙ্গুর খাওয়াবো না বাবু। তুমি আর কখনো আঙ্গুর খেতে পারবা না, বাস দিস ইজ ফাইনাল। আচ্ছা ভাই, কথা বলেন, কথা বলেন। হ্যালো, হ্যাঁ কি হয়েছে ভাই? আপনি সালাম দিতেছেন কেন? কি সমস্যা আপনার? বলেন, কি বলবেন, তাড়াতাড়ি বলেন। আপনার ওয়াইফ নাকি প্রেগনেন্ট, হসপিটালে অ্যাডমিট, 3 জন ফ্রেন্ড যাচ্ছে রক্ত দিতে। ঘটনা কি সত্যি? এই মেয়ে, এই আপনি সব কি বলতেছেন উল্টাপাল্টা? হ্যাঁ, কিসের রক্ত? আর প্রেগনেন্ট মানে? এই আমি জানবো নাকি আপনি জানবেন আমার ওয়াইফ প্রেগনেন্ট? হাইজলামি করেন আপনি। ফোন রাখেন। আমাদের কথা বলতেছেন কেন? কথা কম বলেন। স্যারে কথা শুনুন। এক্সকিউজ মি, আপনি কিন্তু একজন সার্জেন্টের সাথে কথা বলতেছেন, মাইন্ডেড। আপনি সার্জেন্টের সাথে আমি কি করবো? আমার ইচ্ছা হইতে আমি যেমনে খুশি সামনে কথা বলবো, আমার যেমনে খুশি আমি তেমনে ব্যবহার করবো। আপনি মিয়া ফোন রাখেন মিয়া, পারো ফোন দিতেছে। কি বলছে আমাদের বন্ধু? কইলাম না ওই যে কাম, ওর বউ প্রেগনেন্ট। জায়গা হ্যাঁ? ওকে, রক্ত দিতে যাচ্ছেন, একটু ফ্রেশ রক্ত দরকার না? এক্সারসাইজ করেন, কান ধরে উঠবস করেন। এই দেখেন, আমরা ভালো পরিবারের ছেলেমেয়ে, আমরা কখনো রাস্তাঘাটে কান ধরে উঠবস করি না। আপনার দরকার হলে আপনি সাইডে নিয়ে গিয়ে আমাদের কান ধরে উঠবস করেন। কান ধরে উঠবস করেন, কান ধরে কিন্তু আমি থানায় নিয়ে যাবো কিন্তু, বলে দিলাম। আহমেদ এগুলো কি বলে বুঝাও একটু। তাহলে কিন্তু অ্যারেস্ট হয়ে যাবেন কিন্তু, বলে দিলাম। অবশ্যই কান ধরে উঠবস করেন, আপনাদের হেলমেট ছাড়া আসছেন, আপনাদের তাতে কান ধরে উঠবস করেন। পাও ধর ভাই, কান ধরুন ভাই, কান ধরুন ভাই, উড়ান কান ধরুন, উঠবস করেন ভাই। কিভাবে কান নালে আসতে চেষ্টা করলে সব করে কাজ করে কান ধরুন ভাই। ওরে কান ধরে উঠবস করতে করতে পুচকি ব্যাস হয়ে গেছে। মেধা, এই যে আমাকে বন্ধু, ছোটবেলা থেকে একলগে বড় হয়েছি, স্কুল পার করছি, কলেজ পার করছি, ইউনিভার্সিটি পার করছি, টিচার হাইতে মোরা কতবার আর বাপের কাছে বাঁচাইছি ওরে। আর আইস সার্জেন্টের সামনে পল্লিটা কেমনে লইলে? আরে 5টা মিনিটের লইকে তোর বউ প্রেগনেন্ট হইলে কি হইতে? আইজো কাই লোক প্রেগনেন্ট তো হইবই, আজকে নাইলে ওয়াই দিত। যদি কই তো বি পজিটিভ ব্লাড লাগে, তার মুখে ইফটিসিং এর মামলার মতো কান ধরে খাড়া করে তুই যায়নি। আমার কথাটা বলতে অনেক কষ্ট হইতেছে, কিন্তু কিছু করার নেই। আজকে থেকে মৃধা আমাদের জীবন থেকে ডেড, ইজ ডেড, নো মোর। RIP রিপ শেষ। 190 2017 পর্যন্ত ছিল মেয়াদ। বার্ড আউট, ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট, ব্লক। অবশ্যই
আগেও শপথ করছি ওর চোখে সাক্ষী রেখা, তারপর থেকে আমি চোখে কম দেই, ওর বুকে সাক্ষী রেখা, বুকে বল পাই না। ওরা আর কিছু সাক্ষী রাখা যাবে না, পরে রিস্কে ফেলা দিলে পরে মরে যাবো জানা যাবে। দেখ আমাদের একসাথে এখন আবার শপথ করতে হবে, আর এইটাই হবে আমাদের ফাইনাল শপথ। হাত বাড়া। কি বলছো বন্ধু? সবাই একসাথে বল। আমরা শপথ করিতেছি যে মোরা শপথ করতে আসি যে তুই আবার কি কস এটা? বন্ধু তোমাকে বাসার লগে তোমার বাসা মিলে না, মুই কি করবো? তুই মনে মনে কর। আমরা শপথ করিতেছি যে মোরা শপথ করতে আসি যে কোপ না কোপ। এ পরিশীলনে ভাষা কি বাংলা ভাষা না? সিঙ্গি মাছ মতো ভাল দিয়ে ওটা খালি কথা বললেই। আমরা শপথ করিতেছি যে মোরা শপথ করতে আসি যে মোরা শপথ করতে আসি যে আমরা আর কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না, কোনো মেয়ের সংস্পর্শে আসবো না, কোনো মেয়ের বিয়েও করবো না। আমরা আর কখনো বন্ধু তাহলে কি আমরা সামনের দিকে তাকাবো? কথা কইলি আসো, একটা কথা কইতে আনলে তুমি তো আসি চল। আমরা একজন একজনের জন্য কাফি না, আমার বন্ধুই না। বন্ধু তাইলে এই কথাটা বললে না, কোনো ছেলেমের দিকে তাকাবো না। ওকে, আমরা শুধু আমাদের দিকে তাকাবো, কোনো কারো দিকে তাকাবো না, তাকাইতাম না। ঠিক আছে? ওরা শুধু মুখ দিকে তাকাবো, একলা কয় নাই বন্ধু। ওরে বেটা তুই মোর মাথাটা খাইয়ে লাবি। আপনারা এখনো আছেন? ধৈর্য আছে আপনাদের? তো আপনারা তো শুনেই ফেললেন আমার বন্ধু মৃধার বেইমানির কাহিনী। রাস্তার মধ্যে আমাদের 3 বন্ধুকে কি লেভেলের অপমানটা করলো সেই সার্জেন্ট। আর আমার বেইমান বন্ধু মৃধার কোনো গায়ে লাগলো না, সেটা ফোনও দিল না। আরে সেদিন রাতে বাসায় গিয়ে তো আমি ওখানে একটা স্ট্যাটাসও দিছিলাম ইনডিরেক্টলি, কিন্তু বোকা ছেলেটা বুঝলোই না, ওটা লাইক দিছে আবার স্ট্যাটাসে। সেদিন মৃধার ওই কার্যকলাপের পর যে আমরা একটা বড় একটা রিয়েলাইজেশন হবে, অনেক বড় রিয়েলাইজেশন হলো আমাদের। আমরা 3 বন্ধু মিলে আমরা শপথ নিলাম যে এখন থেকে যাই করি আমরা 3 জন একসাথে থাকবো, কোনো মেয়ের সংস্পর্শে যাব না। যদি রাস্তা দিয়ে পাশ দিয়ে কোনো মেয়ে হেঁটে যায় তাহলে তার থেকে 10 হাত দূরে গিয়ে হাঁটবো, কোনো মেয়ের দিকে তাকাবো না, কোনো মেয়েকে আমার জীবনে রাখবো না, সব হবে ছেলেময় জীবন। যেই কথা সেই কাজ। কিন্তু কে জানে একবার বলেছিল যে বন্ধুত্বের শপথ হয় ভাঙার জন্য। এই কাজটাই প্রমাণ করলো আমার বন্ধু মুশফিক। ও 3-4 দিন পর আমাকে ফোন দিয়ে বললো দোস্ত আমি তো ফেসে গেছি। কিসে ফেসে গেছে? আপনারা তো বুঝতেই পারছেন, আপনারা তো অনেক চালাক। চলেন শুনে আসি কিসে ফেসে গেছে আমার বন্ধু মুশফিক। বন্ধু এখন প্রেম তো এসে পড়ছে, এখন আমি কি করব? বলে ম্যাডাম নির্লজ্জ, নীচ, ছোট। সে তো ছোট না? ম্যাডামের থেকে কত বছর ছোট? তুই লজ্জা করে না? একটা বয়স্ক একটা ম্যাডামের, ম্যাডাম একটা সম্মানিত মহিলা, তার প্রতি তোর কিভাবে প্রেম জাগলো? হ্যাঁ এমনি করে বললো না, ইনসাফ ফিল হইতে আছে। তুমি তো জানো আমি সব সাবজেক্টে একটু কাঁচা আসলাম, খালি ওই একটা বিষয় পাস করছি ভালো করে দিয়ে। কেমনে ম্যাডামের কাছে এক্সট্রা কাউন্সিলিং করতাম, ওই কাউন্সিলিং করতে করতে প্রেমের কাউন্সিলিং হয়ে গেছে, আমি টের পাই নেই। এই কি আমার দোষ? হাই তুই তো বেইমান রে, তুই ম্যাডামের কাছে এক্সট্রা কাউন্সিলিং করতি? এটা সম্পর্কে তো আমরা কেউ জানি না। জানি না বেইমান। ওই তুই তো একটা বাদাইমা, হ্যাঁ? তুই যে বিয়া করলি তুই ম্যাডাম নান খাওয়াবি কি? হ্যাঁ, তুই তো নিজে তো বাইর থেকে টাকাই না খাস। হ্যাঁ, ম্যাডাম রে কি আমি বিয়ে করতে চাইছি? তোমরা তোমার বন্ধুকে ছেড়ো না, মুশফিককে এই কাজ করতে পারে? ম্যাডামের বাপ মা ম্যাডামের লোককে বিয়ে ঠিক করছে, আমি গেছি বুঝাইতে, আমারে কয় কালকের মধ্যে বিয়ে না করলে গুড বাই, সারা জীবন নাকি ওই থতমাটার ডাক্তার বুড়া। আমি ভালো বাচ্চা ফেলাইতে এই থতমাটা দেখে কি বাঁচবো? তোমরা বোঝো না। না না ভাই, 2 দিন আগে এই কাজ করে মৃদা আমাকে মাঝখান দিয়ে চলে গেছে, 2 দিন পর তুইও চলে যাবি। যা 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 ইচ্ছে কর। না না বন্ধু, এই কাজ কিন্তু মেধার মতো আমি করবো না। হ্যাঁ, এই যে মাথায় দিয়ে কসম কাটতে কইতে আছি, আমি জীবনেও মেধার মতো এই কাজ করবো না। আমি ফ্রেমের কথা কইছো না, ওই সময়টা তুমি কালারফুল চশমা পরবা, দেখবা দুজনেরই সুন্দর লাগতে আছে। আরে আর ভুল বলিস না বন্ধু,
নাসির তুই একটু ভালো করে বুঝা। আমরা 4 জন আছিলাম, ওই মিদাই গেছে, এখন তুই গেলি, আমি তো অল্লগে নাই, আমি অল্লগে আছি, আমরা 2 জন এক লগে থাকুন, তুই যা বিয়া কর। নাসির চুরি করে। মুশফিক, তুমি এত দূরে কেন বসেছো? কাছে এসে বসো। কি আপনার জন্য একটা গান পরিবেশনা করতে পারি? তুমি গানও পারো নাকি? হয় চ্যাম্পিয়নশিপ ট্রফি লইয়েছি রে গানে? তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিবাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। মোর যে আজকে কি ভাল লাগতে আছে, এই কেমনে যে তোমার একটু বুঝাই। মুই তোমারে বলছিলাম না, एक बार जो मैंने कमिटमेंट कर दिया फिर मैं अब अपने को नहीं सुनता बोलছিলাম। বরিশালে পোলা এক জবান তোমারে বলছিলাম মুই বিয়ে করবা। একদম ঠিক। আজ কিন্তু মগো বিয়া হইয়া গেছে। কি যে ভাল লাগতে আছে, মনে হইতেছে কি আগামী কালকে ঈদ, আজকে চান উঠতে গেছে। তুমি এমনি তাকাইও না, তোমার টাকার মধ্যে কিন্তু একটু খোঁচাখুচি আছে, কিন্তু বুঝি মুই। আচ্ছা শোনো, তোমার প্রতি আমার একটা স্পেশাল ফিলিং আছে, এটা যেমন সত্যি, ওরাও তো আমার স্টুডেন্ট, তাই না? ওদের প্রতিও তো আমার একটা ভালোবাসা আছে। আরেকটা বিষয় হচ্ছে, তোমার প্রতি আমার স্পেশাল একটা ফিলিং সবসময় ছিল, এই জন্যই তো আজকে আমি তোমার বউ, তাই না? কিন্তু তোমার পাশাপাশি সবার দিকে তোমার খেয়াল রাখতে হবে। আর দেখো তোমার ফ্রেন্ড গুলো কত ও একটু মোটা, কিন্তু ও অনেক কিউট। না না না, কিউট কে? কে? তুমি কি বলছলা ক্লাসে? কি বলছলা? আমি কিউট আর ওরা কি চলে না? মগো তো বিয়ে হইয়া গেছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু মোরা হাত ধরি নাই। মুই কি একটু তোমার হাতটা ধরতে পারি? ওরে আল্লাহ, কেমন জানি লাগতে আছে, শিহরণ দেছে, চোখে আন্দাজে দেখতে আছি। খারাপ লাগতে আছে বেশি? হারাই না হার, আমার বাল্যকালের বন্ধু তো। দেবী পাশে তোমার দিন চলো না। বিষয় হয়েছে কি, তুমি যখন মোর দিকে তাকাও কেমন জানি লাগে, একটা অন্যরকম অনুভূতি কাজ করে, চক্ষু জানি কেমন জানি টেরা হয়ে যায়, বুঝো না? শর্তে কইছি তো ভাই, তোকে চোখ দিয়ে আল্লাহকে প্যাটের মধ্যে লাগাইতে হয় না। খুব ভালো লাগে। নাম দিয়েছে, জায়গা নেই চোখ থোয়ার। বেশি কথা কইতে আছো কিন্তু ভাড়াই নিয়া, গেডি পাশে সুপার দেবো তোমাকে। কি দিয়া করছি বউ ম্যাডাম? আমার এই দুইটা চোখের সামনে আমার বন্ধু মুশফিক, ও আমার সাথে তো নাসিরও ছিল, আমাদের দুজনের 4টা চোখের সামনে আমাদের বন্ধু মুশফিক একটা বয়স্ক মহিলা আমাদের ম্যাডামের সাথে প্রেম করছে। শুনছেন? আমাদের চোখের সামনে সেই ম্যাডামের সাথে নাকে নাক, চোখে চোখ, হাতে হাত। ও মাই গড, হাউ কাম মুশফিক? তবে এটাও বলে রাখা ভালো যে আমারও ম্যাডামের প্রতি কিছু একটা ছিল আর কি, মানে সুন্দর এক্সপেরিয়েন্স। হাজার হোক সে তো এখন আমার ভাবি, তাকে নিয়ে আর কিভাবে ভাবি। তবে আমার বিশ্বাস আমার বন্ধু নাসির, আমার গুলগুলু বন্ধু, আমার শেষ আশ্রয়। ও একদম আমার মতো, হুবহু আমার মতো। ও কোনো মেয়ের আশপাশে যায় না, কোনো মেয়েকে বিয়ে করতে চায় না। আমি শিওর ও আমার সাথে বেমানি করবে না। ওই বাকি দুটো বেমানি করছে না, ও আমার সাথে বেমানি করবে না, তাই না নাসির? করবি বেমানি? করবি না তো? শুনে রাখ মিঠা, শুনে রাখ মুশফিক, আমার বন্ধু নাসির আমার সাথে বেমানি করবে না, তাই না নাসির? এই ফারান, ফারান রে, তুমি এলো। কি হয়েছে রে? পাগলের মতো চিল্লাচিল্লি করতেছিস কেন? আমি শেষ, আমি শেষ, আমি শেষ। আমার ভাই, আমার ভাই, আমার ভাই রে, আমার ভাই। কি হয়েছে ভাইয়ের? কি হয়েছে? কোনো বড় ধরনের কোনো অঘটন ঘটছে? অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট হলে ভালো ছিল। আমার ভাই কি হয়েছে? মরে গেল, ভালো ছিল। আমি শেষ, আমি শেষ, আমি শেষ, আমি শেষ, আমি শেষ। আমার স্বপ্ন পূরণ হইব না। আমি স্বপ্ন দেখতাম আমি চিরকুমার থাকুম, আমার জীবনে কোনো মায়া থাকবো না, তুই আর আমি একলগে থাকুম, সেটা আর হইল না।
কোন একটা বড় বংশের একটা মাইয়া দেখছে, ওই বড় বংশের মাইয়ার লোকে আমার বিয়া দিব, বাপের অনেক টাকা, আমার বিয়া দিয়া দিব। তুই একটা প্রাপ্তবয়স্ক একটা ছেলে, তোরে বিয়ে দিয়ে দিবে এতই সহজ? হ্যাঁ শোন, আমার কথা শোন, আমি বাইরে বুঝাবো, আমি চিনি তো তোর বাইরে, আমি বুঝাবো। এটা তোর ভিতরে নাই রে ভাই, এটা তোর ভিতরে নাই, এই অন্য জিনিস রে ভাই আমার। আরে তোর আমার কনভিন্সিং পাওয়ার সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। চুপ 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 চুপ, তোর বাইরে আমি বুকে টাইনা নিয়ে আমি বুঝাবো। কোনো বুঝাও, ওরে বুঝাও। আরেকবার চেষ্টা করি। পারি না। পারবি না? পারি 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 পারি, সব পারি। বুঝাও রে। পারবি? পারি না। কি বলো? পারি পারি পারি, আমি পারি, সব পারি। পারি পারি। করমু, বিয়া করমু। করবে করবে ভাই, বিয়ে করবে করবে। এই, তুই আমার ছোট ভাই না? তো, তোরে আমি কত ভালোবাসি না? তো। এই মিয়া, মাইয়া খুব ভালো, ভালো সম্বন্ধ, ভালো জায়গার মেয়ে। মেয়ের বাবার আমি কথা দিছি, কথা বুঝছো না? এই জায়গায় 19-20 হইলে সমস্যা হইব, মানিজ্যতের ব্যাপার। বুঝাও রে, বুঝা, বুকে মাথা দে। বুঝা, বুঝছো? ভাইয়া করমু না। মা করমু করমু করমু, বিয়া করমু। আপনি জান, আমি ওকে বুঝাচ্ছি। করবা? করবা তো? বুঝছো? ভয় লাগে। বুঝছে না, ও বুঝছে, ছোট মানুষ ও। বুঝছো ঠিক করে? বিয়া করমু। সাবাস। পারলাম না, পারলাম না, আমি পারলাম না। আমার নাদুস নুদুস বলিষ্ঠ বন্ধুটাকে বাঁচাতে। নাসির, ভালো থাকিস ভাই। আপনি কি পারতেন? হ্যাঁ, আপনার দিকে যদি একটা পিস্তল এরকম তাক করে রাখা হতো, আপনি কি পারতেন? পারতেন না। ওই সময় মাথা ঠান্ডা রাখতে আপনি পারতেন না। আমার বন্ধুটা আমার কথা চিন্তা করে নিজেই জীবনের ঝুঁকি রেখে বিয়ে করে ফেললো। সেদিন রাতেও অনেক কেঁদেছিল, একটা টিনেজ মেয়ের মতো কেঁদেছিল, হাউমাউ করে কেঁদেছিল। এই আর্তনাদ আমার কানে এখনো বাজে। নাসির, জানেন, বাসর ঘরে ঢোকার আগে সে আমাকে বলেছিল, দোস্ত, আমি ঢুকবো, ঠিক শুভে সাদিকে আমি লুকিয়ে লুকিয়ে বের হয়ে যাব, তুই আমার গেটের সামনে অপেক্ষা করিস। আমরা অনেক দূরে চলে যাব, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, যেখানে কেউ আমাদেরকে খুঁজে পাবে না, কোনো নেটওয়ার্ক নাই, যেখানে শুধু তুই আর আমি, আমি আর তুই। না, আপনারা আবার অন্য কিছু মনে করবেন না। দিস ইজ জাস্ট পিওর ফ্রেন্ডশিপ, cause this is pure friendship, cause this is pure friendship. সেদিন রাতে আমি অপেক্ষা করেছিলাম আমার বন্ধু নাসিরের জন্য। রাত ঘনিয়ে যখন শুভে সাদিক হলো, সে আসেনি। আমি আগামী দিন সকাল 12টা পর্যন্ত অপেক্ষা করেছি, আসেনি আমার নাসির, আমার কাছে আসেনি। আচ্ছা, রুমের ভিতর কি এমন ঘটে যেটার জন্য আমার একটা বন্ধুও ফেরত আসে না? হ্যাঁ, এই নাসির, আচ্ছা কি হয়েছিল বলতো রুমের ভিতর? হ্যাঁ নাসির, তোর আজকে বলতেই হবে। মৃধা তো না বলে চলে গেল, মুশফিকও না বলে চলে গেল। কি এরকম হয় ভাই? হ্যাঁ, ওই লজ্জা লাগে। তাহলে হাত ধরবে কিভাবে? না, ভয় লাগে। ধরো, আবার ধরো। আর এভাবেই আমার জীবন থেকে হারিয়ে গেল আমার তিনটা বন্ধু, মুশফিক, মৃধা আর নাসির।
আর আমি রয়ে গেলাম নিঃসঙ্গ, একা, বড় একা। ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার? ও কিন্তু আমি আমার শপথ থেকে রেখেছি, আমি বিয়ে করি নাই, আমি বিয়ে করব না, আমি বিয়ে কখনো করব না, কারণ আমি একা ছিলাম, আমি একা আছি, আমি একাই থাকবো। আই ডোন্ট নিড এনিওয়ান। তাহলে আমি কে? এদিকে দেখা, আমি কে? একা ছিলি, একা থাকবো, তাই না? আমি কে? আমি তোর বউ না? আই কথার উত্তর দে, আমি তোর বউ না? আমি কি ভাইসা আসছি এখানে? আর তোকে না বলছি চৈত্র মাসে তুই ছাদে আসবি না? ছাদে আসলে তো মাথা পাগল হয়ে যায় গরমে, তোর শীতকালে ঠিক আছে, গরমে উল্টাপাল্টা হয়ে যায়। কি কি এমনিতে তো একটা পাগল, গরমকালে খালি পাগল হয়ে যাও তুমি। এখানে কার সাথে কি কথা বলছো তুমি? এখানে মিজা নাসির ওরা কে? কে ওরা? ওদেরকে তো জীবনেও দেখিনি আমি। ওরা তো মনে হয় ঠিকই বউ বাচ্চা নিয়ে সংসারে খুশি আছে, কিন্তু আমার সংসারে তুই 12টা বাজিতেছিস। তোকে কই যেতে বলছিলাম? তেল আনতে যাইতে বলি নাই? এখানে কি লাইভ শো চলতেছে? এখানে কি তোর জীবনের স্যাড স্টোরি করতেছিস? উঠ দাঁড়া, দাঁড়া, বসতেছিস কেন? লুকাইতেছিস কেন? তুই দাঁড়া, আজকে তোর খবর আছে। উঠ উঠ, তোকে তেল আনতে বলি নাই? তেল আনতে বলি নাই তোকে আমি? তেল আনতে বলছি, তুই এখানে আসছিস কেন? তুই এখানে আসছিস কেন?